আসসালামাইকুম। মিয়া ভালো আছি, আপনি কেমন? ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে যে এটাও কৃষি ফসল গুলো ওখানে গিয়ে ওই ফাঁদে ঢুকে যাচ্ছে আর বেরোতে পারবে না। আরেকটা হলো আঠা লাগিয়ে রাখা, সেখানে যে বসার সাথে আর বের হতে পারবে না। এই জায়গাগুলো আমাকে খুব ভালো লেগেছে। আর শৈলকুপার মাটি সবসময় উর্বর, সব ধরনের ফসল হওয়ার মতো আছে। এটা যদি আমাদের কৃষি সম্পর্কে অধিদপ্তর আরও বেশি মনোযোগ দিয়ে এটাকে জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করে, আমি আশা করি যে শৈলকুপা কৃষিতে অনেক বেশি। স্যার, এই যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্পর্কে এগুলোর মার্কেটিং নাই, লোকজন জানে কম। লোকজনের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরি করার জন্য এই জায়গাগুলোকে আরও উদ্যোগ করতে হবে। প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা 2026 তিন দিন মেলার শুভ উদ্বোধনে স্যার স্বাগত জানাই। স্যার, আমি একটি প্ল্যান্ট ডক্টরসে মূলত এখানে কৃষকদের আর রোগ পোকামাকড় এবং ফসলের পুষ্টি উপাদান সমাধানের জন্য স্যার পরামর্শ দেওয়া হয়। এবং এখানে স্যার আমাদের জৈব বালানাশক আছে, এখানে হলুদ ভাব আছে স্যার। এখানে স্যার এটা করলে স্যার আমাদের পরিবেশের ভারসাম্য স্যার নষ্ট হবে না, এবং স্যার আমাদের খরচও এখানে কম স্যার। এবং আমাকে একটু তুমি শর্ট নোট করে দাও, দেখিয়ে থাকি স্যার। আরেকটু স্যার ভিতরের পেট যেটা এটা একটু দেয় বাড়ির অবস্থা আমাদের খুব একটা আলু নেই স্যার, মাত্র 175 জমিতে আলু। এটা আমি স্যার নীলফামারী জমার থেকে নিয়ে আসি।